জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপ তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও অন্যের জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বরও তার জীবনে কখনো সুখ শান্তি কম হতে দেন না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। মেয়েরা ছেলেদের কি দেখে প্রেমে পড়ে জানেন? অধিকাংশ মেয়েরা ছেলেদের চেহারা এবং ব্যবহার দেখে প্রেমে পড়ে। প্রিয় মানুষটির সাথে দেখা করতে গেলে সাথে কোনো উপহার নিয়ে নয়, হাতে একটু সময় নিয়ে যেও। জীবনে সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। আর ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন আপনার সাথে আছি, কিন্তু আজ পর্যন্ত আপনাকে কোনোদিন ঘুমাতে দেখিনি। উত্তরে শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন, আমি ঘুমালে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিয়ে পড়বে যে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্য রকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। পৃথিবীতে সবথেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব, বলেছেন কনফুসিয়াস। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না, বলেছেন মাদার তেরেসা। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। বিছানায় সবাই মেয়ে চায়, কিন্তু গর্ভে মেয়ে এলেই কিছু মানুষের মুখ শুকিয়ে যায়। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। ইচ্ছা আছে, ক্ষমতা নেই। চেষ্টা আছে, সামর্থ্য নেই। জীবন আছে, সম্মান নেই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে, বলেছেন নেলসন ম্যান্ডেলা। অতীত শেখায়, বর্তমান কাদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়।
ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের ওপর ভরসা বেশি করে ফেলে। বলেছেন এপিজে আব্দুল কালাম স্যার। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। বলেছেন এপিজে আব্দুল কালাম। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। ঘরে যত মানুষই থাকুক না কেন, একমাত্র মা না থাকলেই ঘরটা খালি খালি লাগে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বলেছেন এপিজে আব্দুল কালাম স্যার। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার কাছে বেশি আশা করেছিলে। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। দেরিতে হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। 5টি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। এবং নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। বিশ্বাস কর, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তোর উপর রাগ করে থাকলে নিজেরই খুব কষ্ট হয়। দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে? তোমার হাতে যদি প্রচুর অবসর থাকে, তাহলে তুমি গলা ছেড়ে গান করতে চেষ্টা করো, তবু পরনিন্দা পরচর্চা করে চরিত্র নষ্ট করো না। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। সত্যিই কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে মৃত্যুশয্যা। যেদিন আমায় সত্যি বুঝবে, সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চিনবেন যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে,
আর সন্তান চেনার উপযুক্ত সময় হলো বার্ধক্য। অবহেলার কাছে হেরে গিয়ে সারাক্ষণ বকবক করা মানুষটাও নীরব হয়ে যায়, হারিয়ে ফেলে হাসি খুশি। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু মানুষ আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না, বলেছেন আইনস্টাইন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে।